যখন প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না খেতে, আর রান্না করতে করতে আর ভালো লাগছে না রান্না করতে, তখন খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তোমরাও বানিয়ে নিতে পারো। যদি আজকে এই রেসিপিটা অনেকের অপছন্দও হতে পারে, কারণ এই রেসিপিতে দুটো জিনিস ব্যবহার করেছি আমি, যেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ যেরকম অনেকের আবার সহ্য হয় না, যেরকম আমাকে অনেক মানুষের সহ্য হয় না, সেরকম চিংড়ি মাছে অনেকের অ্যালার্জি থাকে। আর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে করলা। করলাটা অনেকের আবার পছন্দ হয় না। যদি এই চিংড়ি মাছটা তোমরা আমাকে যেরকম স্কিপ করে যাও, সেরকম চিংড়ি মাছটাও তোমরা স্কিপ করে যেতে পারো। কিন্তু করলাটা কিন্তু শরীরের জন্য যেরকম ভালো, এই রেসিপিটাতে করলাটা কিন্তু অবশ্যই দরকার। করলাটা ব্যবহার করতে একদম ভুলো না। তো এখানে আমি চিংড়ি মাছটা বেছে নিয়েছি, তারপর এখানে আমি করলাটাকে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, করলাটাকে কেটে নেওয়ার পর কিছুক্ষণ নুন দিয়ে যদি তোমরা করলাটাকে ভিজিয়ে রেখে দাও, তাহলে দেখবে করলাটাকে একটু তেতো ভাবটা কমে যাচ্ছে। তো এখানে আমার করলাটা কাটা হয়ে গেছে। তারপর এখানে আমি দুটো টমেটম কেটে নেবো। আজকে এই রেসিপিটাতে আমাদের টমেটমও লাগবে, একটু টমেটম, করলা আর পেঁয়াজ, এই তিনটে জিনিস দিয়েই আজকে পুরো রান্নাটা আমরা কমপ্লিট করব। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার পেজটাকে ফলো করে দিও বন্ধু হিসেবে। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। যাই হোক, এখানে আমি পেঁয়াজটাকে লাল করে নিয়েছি হালকা করে, তার উপরে আমি দিয়ে দিয়েছি আদা রসুন। যতক্ষণ কাঁচা আদা রসুনের গন্ধটা না যাচ্ছে, একটু হালকা করে নেড়ে ছেড়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে হালকা করে নেড়ে নিয়ে তার মধ্যে আমি তুলে দেবো টমেটো। চিংড়ি মাছ আর টমেটোটাকে আমি আগে তুলে দিয়েছি, কারণ চিংড়ি মাছটা হালকা একটুখানি আমাদের ভাজা ভাজা করে নিতে হবে। তারপর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়ে খানিকক্ষণ আমি এখানে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এই দুটো হালকা হালকা সিদ্ধ হয়ে আসার পর আমি এখানে তুলে দেবো করলা। হ্যাঁ, করলাটা কিন্তু খুব হালকা হালকা ভাজা হবে, যদিও এটাতে প্রচুর তেতো হয় খেতে, কিন্তু শরীরের পক্ষেও যেমন ভালো, আর আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমাদের কেমন লাগে অবশ্যই করলা জানিও। এখানে আমি গুঁড়ো মশলা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, ধনে জিরে, এটাকে ভালো করে দিয়ে হালকা একটু লঙ্কাও দিয়েছি আমি এখানে দিয়ে খুব ভালো করে আমি এখন ভেজে নেবো এই জিনিসটাকে। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। তো এবার দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।